আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি এখানে হযরতের নির্দেশ পালনার্থে দাঁড়াইছি। মাকসাদ ইফাদা নয়। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে অনেক মহান ব্যক্তিত্বদের সান্নিধ্যে আসার আল্লাহ পাক সুযোগ দান করেছেন। হযরতের কাছে আমি মিশকাত শরীফ পড়ছি বসুন্ধরায়। আপনারাও তো হযরতেরই ছাত্র। হযরতের দর্শের আন্দাজ যেভাবে হযরত বুঝাইতেন, আলোচনা করতেন, আমার হযরতের আন্দাজে বয়ান দর্শে আমার সবসময় এটা মনে করে, হুজুরের কথা মনে করলে এটাও মনে পড়ে যে আরেকজন ব্যক্তিত্ব সান্নিধ্য আল্লাহ পাক দান করছিলেন, হযরত সাইদ আহমদ পানপুরি রাহিমাহুল্লাহ তাআলা। হযরতের আন্দাজে বয়ান হযরত আন্দাজের সাথে একসাথে মিলত। আল্লাহ পাক শুকরিয়া আদায় করতেছি যে বড় বড় ব্যক্তিত্বদের সোহবত আল্লাহ পাক দান করেছেন। এইটা যেন মূল্যায়ন করতে পারে, এইটার মূল্যটা যেন বুঝতে পারে, এবং এইটার যে হক সেইটা যথাসম্ভব ইনসান হিসেবে আদায় করা যায়, সেজন্য আদায় করতে পারে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। একটু আগে ফরিদাবাদের হযরত যে এক কথাগুলো বলে গেলেন যে আমাদের শায়েখ মাহবুবুল্লাহ হাগাল উলামা হযরত জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, হুজুর যেরকম অল্প সময় হযরতকে পাইছেন, আমিও খুব বেশি সময় পাওয়ার সুযোগ পাই না। তো তার পেছনে যাদের অবদান আছে, এর মধ্যে বর্তমানে দারুল উলুম দেওবন্দের নাজম দারুল ইকামা আল্লামা মনির সাহেব নকশবন্দি দামাত বারাকাতুহু, এবং আমাদের পাশে বসে আছেন হযরত মুহাম্মদ সাহেব। ওনাদের সহযোগিতা, ওনাদের দিক নির্দেশনা, এর পিছনে অনেক ভূমিকা আছে। এই জন্য মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, সেই হিসাবে আমি হযরতের শুকরিয়া আদায় করতেছি। এবং যাদের সোহবতে, যাদের দর্শে বসার মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের যে বুঝ দান করেছেন, তাদেরও শুকরিয়া আদায় করতেছি। আপনাদের কাছে দোয়া চাইতেছি। আমি সময় বেশি নেব না, কারণ হযরতকে খুব কাছ থেকে দেখার, খেদমতের, হযরতের পুরো জীবনী বলা যায় মোতাহালা, যেটা হযরত শব্দ ব্যবহার করছেন, এটা কিন্তু আমাদের মোহাম্মদ শহীদের মতো খুব কম মানুষই আছে। ওনার কাছে আমার আবদার থাকবে যে মন ভরে আজকে যে হযরতের কথা শুনতে আসছে, সেই কথা যেন মন ভরে আমাদের উনি শোনান। আশা করি আপনাদের একই দাবি থাকবে হযরতের। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।